আজকের সব পত্রিকাতেই প্রধান উপদেষ্টার ভাষণ ও জুলাই ঘোষণাপত্রের খবরটি প্রাধান্য পেয়েছে। প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে প্রথম আলোর প্রধান শিরোনাম, ফেব্রুয়ারিতে রোজার আগেই ভোট। খবরটিতে বলা হয়, প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি দেবে সরকার, যেন আগামী রমজানের আগেই নির্বাচনের আয়োজন করা হয়। এতে আরও বলা হয়, নির্বাচন হবে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসব মুখর, আর ইতিহাসের কলঙ্কিত অধ্যায়ের পুনরাবৃত্তি নয়। একটা গোষ্ঠী নির্বাচনকে বাধাগ্রস্ত করতে উন্মুখ, হত্যাযজ্ঞে জড়িতদের বিচার এদেশের মাটিতেই হবে। প্রধান উপদেষ্টা তার ভাষণে আরও বলেন যে, আসুন প্রতিজ্ঞাবদ্ধ হই, জাতিকে আর কখনো বিভক্ত হতে দেব না। এ ভাষণের প্রতিক্রিয়া নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, বিএনপি সহ বিভিন্ন দল স্বাগত জানিয়েছে। খবরটিতে আরও বলা হয়, গত রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত জামাত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি ও ইসলামী আন্দোলনের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দ্বিতীয় প্রধান শিরোনাম, গণ অভ্যুত্থানের শহীদেরা জাতীয় বীর, জুলাই ঘোষণাপত্র প্রকাশ। খবরটিতে বলা হয়, গণ অভ্যুত্থানের বার্ষিকীতে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে বর্ণাঢ্য আয়োজনে হাজারো মানুষের অংশগ্রহণ। এতে আরও বলা হয়, গ্যাস বেলুনে তৈরি প্রতীকী হেলিকপ্টার উড়িয়ে ফ্যাসিস্টের পলায়নক্ষণ উদযাপন, ছিল গান, তথ্যচিত্র প্রদর্শনী ও ড্রোন শো। কখনো স্লোগানে স্লোগানে, কখনো বৃষ্টিতে নেচে গেয়ে উল্লাস করা হয় গতকালের অনুষ্ঠানে। মেট্রো রেল নিয়ে প্রথম পৃষ্ঠার দ্বিতীয় ভাজে প্রকাশিত খবরের শিরোনাম, আয়ে ঋণের কিস্তির টাকা উঠছে না। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, বর্তমানে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চলাচল করছে। দিনে গড়ে 4 লাখের মতো যাত্রী চলাচল করেন। বছরে আয় 400 কোটি টাকা। 2030 থেকে 31 সাল পর্যন্ত বছরে ঋণের কিস্তি হবে 465 থেকে 740 কোটি টাকা। ট্রেনের চলাচল ও সময় বৃদ্ধি করে আয় বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে। বৈষম্য বিরোধী আন্দোলনে হামলা নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, বৈষম্য বিরোধী আন্দোলনে হামলা, জাবির 64 জনকে আজীবন বহিষ্কার, 73 জনের সনদ বাতিল। প্রতিদিনই ডেঙ্গুতে আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে। এ নিয়ে প্রকাশিত সংবাদের শিরোনাম, ডেঙ্গুতে 3 জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি আরও 319। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় ঋতু বর্ষা। এই বর্ষাতেই পৃথিবীর মায়া কাটিয়ে পরলোকে যাত্রা করেছিলেন বাঙালি মনন সৃজনের এই অসাধারণ প্রতিভা। তার মৃত্যুবার্ষিকী নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ বার্ষিকী আজ। সমকালের প্রধান শিরোনাম, রোজার আগে সংসদ নির্বাচন, জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ। খবরটিতে বলা হয়, প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবে সরকার। সংস্কার, বিচার ও নির্বাচন অনুষ্ঠান অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সহযোগিতা করা হবে। এর পাশাপাশি প্রকাশিত এ সম্পর্কিত আরেকটি খবর, বিএনপি, এনসিপি ও জামায়াতের প্রতিক্রিয়া, স্বাগত, সন্দেহ, হতাশা। জুলাই ঘোষণাপত্র নিয়ে দ্বিতীয় প্রধান শিরোনাম করেছে সমকাল, জুলাই ঘোষণাপত্র সংবিধানের তফসিলে, অভ্যুত্থানকারীরা পাবেন আইনি সুরক্ষা, 28 দফার ঘোষণাপত্র। খবরটিতে বলা হয়, জুলাই শহীদদের বীর হিসেবে ঘোষণা, সাংবিধানিক সংস্কার হবে নির্বাচিত সংসদে, 7 নভেম্বর সিপাহী জনতার বিপ্লবকে স্বীকৃতি, আওয়ামী লীগের গুম খুনের বিচারের অঙ্গীকার। স্বাস্থ্যখাত সংস্কার নিয়ে প্রকাশিত খবর, স্বাস্থ্য খাতের 32 সুপারিশের একটিও বাস্তবায়ন হয়নি। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, প্রতিবেদন দেওয়ার পর 3 মাসে অগ্রগতি শূন্য, টাস্ক ফোর্স গঠনের দাবি বিশেষজ্ঞদের। বাংলাদেশ ভারত সম্পর্কের ভবিষ্যৎ পর্যালোচনা করার জন্য বৈঠক করেছে ভারতীয় পার্লামেন্টের পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটি। এ প্রসঙ্গে প্রকাশিত খবরের শিরোনাম, বাংলাদেশ নিয়ে প্রতিবেদন তৈরি করছে ভারত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি পায়রা চত্বরে একটি প্রদর্শনী নিয়ে গতকাল বেশ সমালোচনার সৃষ্টি হয়। এ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, যুদ্ধাপরাধীদের ঠাঁই হয়নি টিএসসিতে। যুগান্তরের প্রধান শিরোনাম, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা, রমজানের আগেই নির্বাচন। প্রতিবেদনটিতে বলা হয়, ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন, সিইসিকে চিঠি দেওয়া হবে, প্রবাসীরা এবার ভোট দিতে পারবেন। আজ থেকে নির্বাচনের প্রাতিষ্ঠানিক প্রস্তুতি শুরু। নির্বাচনের দিনকে ঈদ উৎসবের মতো করতে চাই, বাচ্চাদের নিয়ে ভোট কেন্দ্রে যাবেন বলেছেন প্রধান উপদেষ্টা। দ্বিতীয় প্রধান শিরোনাম, জুলাই ঘোষণাপত্র পাঠ করলেন প্রধান উপদেষ্টা, গণ অভ্যুত্থানের রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতির অঙ্গীকার, 28 দফার ঘোষণাপত্র। এতে বলা হয়, পরবর্তী নির্বাচিত সরকার সংবিধানের তফসিলে
ঘোষণাপত্র সন্নিবেশিত করবে। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের জাতীয় বীর ঘোষণা আর শহীদদের পরিবার, আহত যোদ্ধা ও আন্দোলনকারী ছাত্র জনতাকে আইনি সুরক্ষার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ঘোষণাপত্রে। গণ অভ্যুত্থান নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর, মন্ত্রী এমপি সহ 5,000-এর অধিক গ্রেপ্তার। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, ফ্যাসিস্টদের ধরতে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। সারা দেশে মামলা হয়েছে 1,602টি, শেখ হাসিনার বিরুদ্ধে মামলা 351টি, হত্যা মামলা 214টি। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণের খবরটি প্রধান শিরোনাম করেছে কালের কণ্ঠ। ফেব্রুয়ারিতে রোজার আগেই ভোট, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা। খবরটিতে বলা হয়, সিইসিকে নির্বাচন আয়োজনে চিঠি দেওয়া হবে, নির্বাচন হবে শান্তিপূর্ণ, উৎসবমুখর ও সর্বজনীন। এবার প্রবাসীদের ভোট দেওয়া নিশ্চিত করা হবে। অর্থনীতিতে গতিশীলতা ফিরেছে, সংকট কেটেছে, আর বিচারের প্রক্রিয়া স্বচ্ছ ও দৃশ্যমান রাখা হচ্ছে। ভাষণের প্রতিক্রিয়া নিয়ে প্রকাশিত খবর, স্বাগত জানালো বিএনপি ও বাম গণতান্ত্রিক জোট, এনসিপির আপত্তি নেই। জামাত ও ইসলামী আন্দোলন প্রতিক্রিয়া জানাবে আজ। দ্বিতীয় প্রধান শিরোনাম, জুলাই ঘোষণাপত্র পাঠ করলেন প্রধান উপদেষ্টা, সংযুক্ত হবে সংবিধানের তফসিলে। খবরটিতে বলা হয়, ছাত্র জনতার অভ্যুত্থানকে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করা হবে। জনগণের গণতান্ত্রিক লড়াইয়ে সমর্থন জানান সামরিক বাহিনীর সদস্যরা। জাতীয় নাগরিক পার্টির কয়েকজন নেতার গতকাল কক্সবাজারে অবস্থান নিয়ে নানা গুঞ্জনের সৃষ্টি হয়। এ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, হঠাৎ কক্সবাজারে এনসিপির 5 নেতা, নানা গুঞ্জন। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, হাসপাতালে নিতে নিতে শতকরা 75% শহীদ। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, ঢাকার বিভিন্ন এলাকায় 4 শতাধিক শহীদ হন। ঢাকা মেডিকেলে 263 শহীদের তথ্য রয়েছে। 174 জনকে মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলে 49 জনের মৃত্যু রেকর্ড করা হয়। হাসপাতালে দায়িত্ব পালনকারীদের ভাষ্য, 100 থেকে 150 শহীদ। আজকের পত্রিকার প্রধান শিরোনাম, রোজার আগেই ভোট, ডক্টর ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ। দ্বিতীয় প্রধান শিরোনাম, বৃষ্টি উপেক্ষা করে বিজয়ের উচ্ছ্বাস। এর আওতায় প্রকাশিত আরেকটি শিরোনাম, সংবিধানে স্বীকৃতি পাবে ছাত্র গণ অভ্যুত্থান, জুলাই ঘোষণাপত্র। গুম নিয়ে প্রথম পৃষ্ঠার দ্বিতীয় ভাজে প্রকাশিত খবরের শিরোনাম, গুমের নির্দেশ আসত প্রধানমন্ত্রীর দপ্তর থেকে, কার্যকরে ছিল র্যাব, সাবেক আইজিপি চৌধুরী মামুনের জবানবন্দি। আমার দেশের প্রধান শিরোনাম, জুলাই অভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি। প্রতিবেদনটিতে বলা হয়, জুলাই শহীদদের জাতীয় বীর ঘোষণা, ঘোষণাপত্রে সম্মতি রয়েছে সব দলের। নির্বাচিত সরকার সংবিধানের তফসিলে সন্নিবেশ করবে। 28 দফা ঘোষণাপত্র। এর মধ্যে আরও রয়েছে অন্তর্বর্তী সরকার গঠনের স্বীকৃতি, ফেসিবাদ, বৈষম্য ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র বিনির্মাণের অভিপ্রায়। ফেসিবাদের বিরুদ্ধে জনগণের লড়াইয়ের উল্লেখ রয়েছে এই ঘোষণাপত্রে। ফ্যাসিস্ট সরকারের পতন নিয়ে প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, হাসিনা পতনের 1 বছর পর বাংলাদেশ আশা অচলাবস্থার দোলাচলে। দেশ রূপান্তর 8 কলামে প্রধান শিরোনাম করেছে, ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন, জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা। খবরটিতে বলা হয়, নতুন বাংলাদেশ গড়ার পরীক্ষায় সফল হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার। নির্বাচনের দিনকে ঈদের উৎসবের মতো করতে চান তারা। অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে, এখন দ্রুত গতিতে এগিয়ে যাওয়ার পালা। ভবিষ্যতের কোনো সরকারই যেন ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে তা নিশ্চিত করার আহ্বান। অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুলের উদ্ধৃতি দিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, শেখ হাসিনার শেষ দিন ভারতেই কাটবে। কালবেলার প্রধান শিরোনাম, চেনা দখলদার, জিডি করি দায় সারে গৃহায়ন, দুর্বল মালিকদের জমিতে নজর, ভূমি দস্যুদের। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, ডজন খানেক জিডি করেছে গৃহায়ন কর্তৃপক্ষ, মামলাও হয়েছে অনেক। স্থানীয় সার্ভেয়ারের জড়িত থাকার অভিযোগ। 18 ভূমিদস্যু চিহ্নিত হলেও ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন। সরকারি জমি কিনেও বিপাকে, দখল পাচ্ছেন না ক্রেতারা। ইসলামী ছাত্র শিবিরের প্রদর্শনী নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, সাইদি সাকার ছবি সরানো ঘিরে ঢাবিতে উত্তেজনা। খবরটিতে বলা হয়, ছবি সরানোর এক ঘটনাকে কেন্দ্র করে গত রাত 10টা পর্যন্ত টিএসসিতে বাম ছাত্র সংগঠন ও শিবির নেতাকর্মীদের মধ্যে বিক্ষোভ উত্তেজনা চলে।